আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ফোন দিয়ে কি করে বাইক এবং কারের ড্রাইভার লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন, সেটা আমরা জেনে নেব। তো বাইক এবং কারের ড্রাইভার লাইসেন্স অ্যাপ্লিকেশন করার আগে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো লার্নার লাইসেন্স কি করে অ্যাপ্লিকেশন করব সেটা আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা গুগল সার্চ বারে সার্চ করে নেব এম পরিবহন লিখে। সার্চ করার পরে নিচের দিকে স্ক্রল করব এবং বাহন পরিবহন .gov.in এর ফুল ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আপনারা উপরের দিকে স্ক্রল করবেন এবং অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ড্রাইভার লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস খুলে আসবে। আপনারা প্রথমত স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা যে স্টেট থেকে আপনারা ড্রাইভার লাইসেন্স বা লার্নার লাইসেন্স করতে চান সেটা আপনারা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে। আপনারা পপ আপটি স্কিপ করবেন। স্কিপ করার পরে আপনারা অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স যেটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট ভাই আধার অথেন্টিকেশনের চেক বক্সে আপনারা প্রথমত ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে সাবমিট বাটন রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন এবং পপ আপ শো করবে, ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আধার নম্বর চেক বক্সে ক্লিক করবেন এবং এখানে আপনারা আধার নম্বর এন্টার করে দেবেন। এন্টার করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমি আমার আধার নম্বর এন্টার করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের যে আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই নম্বরে একটি মেসেজ পাঠানো হবে। সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দিবেন। এন্টার করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনাদের চেক বক্স দেখাবে। সেই চেক বক্সগুলোতে আপনি টিক করবেন। টিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদের আধারের যে ছবিটা রয়েছে সেটা চলে আসবে এবং সাবমিটে ক্লিক করবেন। এবারে আরটিও অফিস আপনারা সিলেক্ট করে নেবেন, আপনাদের নিজের আরটিও অফিস যেখান থেকে আপনি লাইসেন্স তৈরি করতে চান এবং ব্লাড গ্রুপ আপনারা দিয়ে দিবেন। তো আমি ব্লাড গ্রুপ দিয়ে দিলাম। তারপর আপনাদের কোয়ালিফিকেশান দিয়ে দিবেন। আপনারা যতটা কোয়ালিফিকেশান রয়েছে সেটা আপনারা এন্টার করার পরে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে এন্টার করে দেবেন। তো আমি মোবাইল নম্বরটা এন্টার করে দিলাম। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং ব্লক সিলেক্ট করে নেবেন এবং ব্লক সিলেক্ট করার পরে গ্রাম সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন। আপনারা 4 হুইলার না বাইকের জন্য ড্রাইভার লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে চাইছেন। তো আমি বাইকের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন এবং অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন এবং ডিক্লারেশনে ক্লিক করবেন। তারপরে সবটাই নো করবেন, জাস্ট সেকেন্ডটাই এস করবেন। তারপরে চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পরে সাবমিটে আবারও ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে আবারও আপনাদের সামনে এরকম একটা শো করবে, ওকে ক্লিক করবেন এবং সেটা নো করবেন। নো করার পরে ক্যাপচার কোডটা আপনারা এখানে এন্টার করে দেবেন। ক্যাপচার কোড এন্টার করে দেবেন দেখে শুনে। ক্যাপচার কোড এন্টার করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করবেন। আবার ওকে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে এখানে একটি সাকসেসফুল লেখা উঠবে এবং অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনারা এখানে স্ক্রিনশট করে নেবেন অথবা প্রিন্ট আউট করে নেবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে নেক্সট বাটন লেখা থাকবে, নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বরটা চলে আসবে। এবারে আপনারা ক্যাপচার কোডটা আবার এন্টার করে দিবেন। ক্যাপচার কোড এন্টার করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। আমি ক্যাপচার কোডটা এন্টার করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। ক্যাপচার কোড এন্টার করে সাবমিট করবেন। সাবমিট করার পরে এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে আসবে। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন।
লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে এবং ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট কী করে করবেন, ফি পেমেন্টে ক্লিক করবেন এবং প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, এরকম আপনাদের সামনে ইন্টারফেস খুলে আসবে। তো আমি বাইকের জন্য করছি, তো 240 টাকা কাটাতে হবে। তো আপনারা গিরিশ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এবং ক্যাপচার কোডটা এখানে এন্টার করে দেবেন। তো আমি ক্যাপচার কোডটা এন্টার করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। ক্যাপচার কোড এন্টার করার পরে চেক বক্সে ক্লিক করবেন এবং নিচের দিকে পে নাওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চেক বক্সে আবারও ক্লিক করবেন এবং প্রসিড টু ফি পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের সামনে আবারও একটা নতুন ইন্টারফেস খুলে আসবে এবং নিচের দিকে স্ক্রল করব এবং চেক বক্সে আবারও ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, পেমেন্ট মোডে SBI পে ক্লিক করব এবং পেমেন্ট গেটওয়েতে ক্লিক করব এবং এই গিরিশ পোর্টালে যে নম্বরটি রয়েছে সেটা স্ক্রিনশট করে নেবেন এবং ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করার পরে আমাদের পেমেন্টের জন্য অপশন আসবে, তার আগে কিছুক্ষণ আমরা ওয়েট করব। তো আপনারা এই ডোন্ট রিফ্রেশ অর ক্লোজ দ্য ব্রাউজার, আপনারা এটাকে রিফ্রেশ করবেন না, যেহেতু আপনাদের পেমেন্ট করতে হবে। এটা যদি আপনারা রিফ্রেশ করে দেন তো আপনাদের পেমেন্টটা পেন্ডিংয়ে থেকে যেতে পারে। তো আপনারা রিফ্রেশ করবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন। এই ওয়েবসাইটে কাজগুলো অনেক হতে থাকে, তার জন্য একটু লেট হয়। তো আপনারা ইউপিআই সিলেক্ট করবেন এবং ইউপিআই কিউআর কোড সিলেক্ট করার পরে পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি বারকোড চলে আসবে। কিউআর কোড আপনারা স্ক্যান করবেন এবং স্ক্যান করার পরে আপনারা পেমেন্ট করবেন আপনাদের ইউপিআই মেথড থেকে, যেখান থেকে আপনারা ইউজ করেন, গুগল পে বা ফোনপে বা আদার্স কোনো যদি অ্যাপস আপনারা ইউজ করেন সেখান থেকে আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে আপনারা এটাকে রিফ্রেশ করবেন না, ওয়েট করবেন, একটু টাইম লাগতে পারে। ওয়েট করার পরে আপনাদের এখানে অটোমেটিকলি রিফ্রেশ হয়ে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব রিফ্রেশ হবার আগে, কারণ আমরা রিফ্রেশ করলে আমাদের পেমেন্টটা পেন্ডিংয়ে থেকে যেতে পারে। আমরা রিফ্রেশ করব না, আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিউআর কোডটা অটোমেটিকলি রিফ্রেশ হয়ে গেছে, আমি কিছুই করিনি। তো আপনারা কিছু করবেন না, এখানে রিফ্রেশ অটোমেটিকলি হয়ে যাবে। রিফ্রেশ হতে দেবেন। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি আপনাদের পেমেন্টের অপশানটা চলে আসবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি আপনাদের একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, বা আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে নেবার পরে আপনারা আবার এম পরিবহনের হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পরে আপনাদেরকে একটি স্লট বুক করতে হবে লার্নার লাইসেন্স এক্সামের জন্য, যেটা অনলাইনের মাধ্যমে দিতে হয়। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অ্যাপ্লিকেশন নম্বর যেটা দিয়ে দিবেন, যেটা আপনারা প্রথমত লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যেটি একটি একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করেছিলেন, সেখানে একনলেজমেন্ট স্লিপে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর ছিল। অ্যাপ্লিকেশন নম্বরটা সেখান থেকে আপনারা দেখে এখানে অ্যাপ্লিকেশন নম্বর এন্টার করে দেবেন এবং ডেট অফ বার্থ আপনাদের যেটা রয়েছে সেটা আপনারা এখানে দেখে এন্টার করে দেবেন। এন্টার করার পরে আপনারা ক্যাপচার কোডটা আবার এন্টার করে দেবেন এখানে। তো আমি ক্যাপচার কোডটা এন্টার করে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো ক্যাপচার কোডটা আপনারা দেখে এন্টার করে দিবেন। ক্যাপচার কোড এন্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে আপনাদের সামনে চলে আসবে আপনাদের ফটো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফি পেমেন্টটা আমাদের কমপ্লিট এবং প্রসিডে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন এবং প্রসিড টু বুকে ক্লিক করবেন এবং আপনারা যে ডেটে লার্নার লাইসেন্সের জন্য এক্সাম দিতে চাইছেন সেই ডেটটা আপনারা এখানে চুজ করবেন। তো আমার 18 তারিখে আমি চুজ করব এবং 18 তারিখ 11:40 থেকে 12:40-এর মধ্যে আমি দিতে চাই। চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওটিপি দেওয়া হয়েছে, সেই ওটিপিটা আপনারা সিকিউরিটি কোডে আপনারা এখানে এন্টার করবেন। সিকিউরিটি কোডে আপনারা ওটিপিটা এন্টার করার পরে তো করে নেবেন। আমি ওটিপিটা এন্টার করে নিই। ওটিপিটা এন্টার করার পরে নিচের দিকে স্ক্রল করবেন, কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে, সেটাকে স্ক্রিনশট করে নেবেন বা নিচের দিকে যখন স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন প্রিন্ট আউটের অপশান রয়েছে, সেটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবেন লার্নার লাইসেন্সের জন্য। এবং কি করে আপনারা ফোন দিয়ে এক্সাম দিবেন লার্নার লাইসেন্সের, সেটা আমি পরের ভিডিও দেখিয়ে দিব। তো আপনাদের যদি ভিডিও রিলেটিভ কিছু যদি কোশ্চেন থাকে অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সলভ করার চেষ্টা করব এবং আমি প্রতিটা ভিডিওর কমেন্ট আমি রিপ্লাই করি। তো আশা করি আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।